অনেকদিন ধরেই আমার খুব ইচ্ছা ছিল কোনো এক পাহাড়ি নদীর কোলে তাঁবুতে 2-1 দিন কাটাবো, আর সময়টা যদি হয় বর্ষাকাল। ভাগ্যচক্রে সেই সুযোগও হয়ে গেল কালিম্পংয়ের পালা নদীর ধারে সম্পূর্ণ নতুন তৈরি হওয়া এক ক্যাম্পিং সাইটে, যার ভিডিও বাংলা ইউটিউবে প্রথমবার। শুরু করছি আজকের পর্বে কালিম্পংয়ের কজি ক্যাম্প। এখন বর্ষা প্রায় শেষের দিকে, তাই নদীতে এখনও অনেকটাই জল আছে। নদীর পাড়ে একদম নির্জনতম প্রান্তে অবস্থিত এই ক্যাম্পিং সাইট। ছোট্ট এই নদীটির নাম পালাখোলা। নিচের দিকে বয়ে গিয়ে পরবর্তীতে এটি যুক্ত হয়েছে রেইলি নদীতে। ক্যাম্পিং সাইট চালু হয়েছে 1 মাস হলো। ক্যাম্পের সমস্ত প্রান্ত থেকেই নদীর অবিরাম বয়ে চলাকে লক্ষ্য করা যায়। আপাতত মোট 5টি টেন্ট নিয়ে শুরু করা হয়েছে এই ক্যাম্প সাইট, যেখানে সব মিলিয়ে 15 জনের থাকার ব্যবস্থা রয়েছে। মজবুত মাচার উপরে টেন্ট, আর তার উপরে ছাউনি করা থাকায় টেন্টে থাকার সুবিধা অনেকটাই বেশি। আমি ছিলাম এই টেন্টে। এখানে দৈনিক থাকা খাওয়ার খরচ মাথাপিছু 1300 টাকা। টেন্টের ভিতরে সুন্দর বিছানা, একটি টাওয়েল আর একটা করে প্যাকেজ ওয়াটার বটল দেওয়া হয়। দিনের বেলা যদি টেন্টের ভিতরে গরম লাগে, তার জন্য একটা ফ্যানের ব্যবস্থাও আছে। আর এখানকার আরেক আকর্ষণীয় স্থান হলো এই ঝুলন্ত বসার জায়গাটা। ভিউ পয়েন্ট বললেও চলে। অনেকজনের বসার ব্যবস্থা রয়েছে। এখানে বসে সামনের নদী, পাহাড়, জঙ্গলের দৃশ্য দেখতে দেখতে পুরো দিনটাই অলসভাবে কাটিয়ে দেওয়া যায়। ভিউ পয়েন্টের পাশে ক্যাম্পফায়ারের জায়গাটাও খুব সুন্দর। পুরোটাই পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে। এনজেপি স্টেশন থেকে এখানকার দূরত্ব 80 কিলোমিটার। গাড়িতে আসতে সময় লাগে 3.5 ঘন্টা। গাড়ি ভাড়া 3,500 থেকে 4,000 টাকা। শেয়ার কারে আসতে চাইলে প্রথমে কালিম্পং, তারপর সেখান থেকে পালার জন্য শেয়ার কার নিতে হবে। তবে এ বিষয়ে ক্যাম্পে আগে থেকে কথা বলে রাখাই ভালো। বেশিরভাগ ক্যাম্পিং সাইটগুলিতে ওয়াশরুমের একটু অসুবিধে থাকতে দেখা যায়। তবে এখানকার ওয়াশরুমের ব্যবস্থা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আপাতত গিজার লাগছে না, তবে শীতের আগে সেটাও লাগিয়ে দেওয়া হবে শুনলাম। পাশের এই সমতল জায়গায় ছোট ছোট কটেজ বানাবার কাজ শুরু হয়ে গেছে। কটেজ তৈরি হয়ে গেলে এই জায়গাটা আরও জমজমাট হয়ে উঠবে। এখান থেকে পালাখোলা ব্রিজকে স্পষ্টই দেখা যায়। এখানে আসার জন্য পালা ব্রিজ পার করেই বাঁ দিকে 3-4 মিনিট হাঁটলেই ক্যাম্পসাইট। নদীর পাড় দিয়ে রাস্তা, তেমন চড়াই উতরাই নেই। কিছুদিন আগে পর্যন্ত নদীর গা দিয়ে ক্যাম্পসাইট পর্যন্ত গাড়ির রাস্তা ছিল। বর্ষার তোরে ভেঙে গিয়েছিল, তাই 200-300 মিটার পথ হেঁটেই যেতে হলো। মেরামতির কাজ জোর কদমেই চলছে। সেপ্টেম্বরের শেষের মধ্যেই গাড়ির রাস্তাও তৈরি হয়ে যাবে।
এখানকার রান্নাবান্না আর খাবার জায়গাটা একটু অন্যরকম, ছিমছাম ডেকোরেশন, অনেকজন একসাথে বসে খাবার ব্যবস্থা আছে। একদম নদীর গা ঘেঁষে অবস্থিত হওয়ায় খাবার খেতে খেতেও নদীর সৌন্দর্যকে ভালোভাবেই উপভোগ করা যায়। সারা বছর ধরেই অনেক স্থানীয় লোকজনই নদীর ধারে পিকনিক করতে আসেন, তাই একটা দোকানও আছে এনাদের। অনেক কিছুই পাওয়া যেতে দেখলাম। সন্ধ্যায় মোমো, থুকপা ইত্যাদিও বানানো হয়। ছোটখাটো কোনো ক্যাফে বললেও ভুল হবে না। দুপুরের খাবারে টেবিল ভর্তি এত রকম পদ দেখে প্রথমেই চমকে গিয়েছিলাম। এরকম প্রত্যন্ত নদী তীরে এত কিছুর ব্যবস্থাপনা দেখে অবাক না হওয়াটা অস্বাভাবিক। दीदी ने आज दोपहर का खाने में इतना कुछ बनाया है, मतलब नाम में पूछने के लिए उनको बुलाया स्पेशली। ইনি হলেন এখানকার হোস্ট পুনমদি। ওনাদের মুন্থুমেও একটা হোমস্টে আছে, এখন ওনার বোন পরিচালনা করেন। আর ত্রিবেণীতে ওনাদের ক্যাম্পসাইট ছিল। ত্রিবেণী বন্ধ হয়ে যাবার পর নতুনভাবে এখানে শুরু করেন। ये है स्क्वाश। हाँ, ओके। ये दाल हो गया, दाल है। राइस हो गया, हाँ, ये करेला फ्राई, ये करेला है, खाए हैं हम। ये मेथी का अचार है। मेथी का अचार। हाँ, मेथी अच्छा। का अचार है। ये बांस का, बम्बू का, हाँ, बम्बू सूट। का। ओके। और ये तीतुल, तेंदुल का चटनी। tamarind का चटनी। हाँ। ओके। और ये ये तो मिक्स गोभी है, वेजिटेबल है। हाँ, गोभी है, मिक्स गोभी के साथ मिक्स्ड है। पनीर है। अच्छा। और ये है, ये यहाँ का लोकल नेवारी अचार ही बोलता है इसको। अच्छा, इसमें खीरा यूज होता है ना? खीरा और काकरी। हाँ, वो सरसों और वो अच्छा। आलू, उसमें बादाम तिल देके पेस्ट। अच्छा अच्छा। और ये ये तो चाइनीज आइटम हो गया। चिल्ली हो गया ये। एक चिली। খাবারের মান আর স্বাদ এতটাই ভালো যে শুধুমাত্র নানান ধরনের খাবার খাওয়ার জন্যেও এখানে আসাই যায়। একটু বিশ্রাম নিয়ে বিকেলের পরন্ত রোদ্দুরে আবার নদীতে বেড়াতে আসলাম। আমাকে এই নতুন জায়গাটির সন্ধান দিয়েছেন বীরেনজি। আমাদের অনেক ব্লগেই আপনারা বীরেনজিকে দেখেছেন। খুবই বিনয়ী একজন ভালো মনের মানুষ। দার্জিলিং বা কালিম্পংয়ে বেড়াতে আসলে গাড়ির জন্য ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ন্যায্য মূল্যেই গাড়ি পেয়ে যাবেন। একটু বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয়দের অনেকেই নদীতে স্নান করতে আসেন, আমরাও করেছিলাম। পালা থেকে কালিম্পং শহরের দূরত্ব 12 কিলোমিটারের মতো। চাইলে এখানে থেকে কালিম্পং শহরও ঘুরে নিতে পারেন। কাছাকাছির মধ্যে আরও কিছু উল্লেখযোগ্য অফবিট জায়গা হল পানবু, লোলেগাঁও, কাফেরগাঁও, সন্তুক, আলগারা, মেরংগাঁও ইত্যাদি। দিনের শেষ বেলায় আকাশে রামধনুর ছটা এখানকার সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলল। অন্যদিকে সন্ধ্যা নামার সাথে পাল্লা দিয়ে পালা ক্যাম্পিং সাইটের রাতের আলোকসজ্জাও শুরু হয়ে গেল। সন্ধ্যার পরিবেশ, স্নিগ্ধতা, শান্তি ভিডিওর মাধ্যমে কতটা তুলে ধরতে পারলাম জানি না। তবে এখানকার রাতের সৌন্দর্য উপভোগ করতে হলে এখানে না আসা পর্যন্ত উপায় নেই। পুনমদির পরিবারের প্রত্যেকেই আমাদের সাথে সন্ধ্যার আড্ডায় যোগ দিলেন। জানলাম এখানকার নানা গল্প, ইতিহাস। সন্ধ্যার স্ন্যাক্সে খেলাম চা আর ভেজ পকোড়া। তারপর শুরু হলো ক্যাম্প ফায়ার।
এখানে বারবিকিউ পাথরের উপরে একটু আলাদাভাবে প্রস্তুত করা হয়। চিকেন ও পর্ক দুরকমেরই ব্যবস্থা আছে। আমি পর্ক নিয়েছিলাম। স্বাদ ও প্রত্যাশা অনুযায়ী দারুণ ছিল। আগে থেকে ফার্মেন্ট করে রাখা মিলেট দিয়ে বানানো তংবাও খেলাম। এই পানীয়টি পাহাড়ের অনেক স্থানেই বিখ্যাত ও সহজলভ্য। বার্থডে হোক বা অ্যানিভার্সারি অথবা ক্যান্ডেল লাইট ডিনার, সব কিছুরই ব্যবস্থাপনা করা হয়, তবে অবশ্যই আগে থেকে বলে রাখাই ভালো। রাতের ডিনারে খেলাম ভাত, ডাল, আলু ভাজা, মুরগি কষা, স্যালাড আর আচার। রাতের রান্নাও দারুণ হয়েছিল। আজকের সকালটা অতটা ঝকঝকে নয়, তবে যেমনই হোক না কেন এখানকার সকাল তো সুন্দর হবেই। সকালের চা খেয়ে নদীর ধারে ধারে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ালাম। সময়ও নদীর স্রোতের মতনই বয়ে চলল। তারপর সকালের জলখাবারের জন্য ডাক আসায় বাধ্য হয়েই ফিরে আসতে হলো। জলখাবারে আজ কচুরি, ছোলা মটরের তরকারি, ডিম সিদ্ধ আর ফ্রুট স্যালাড। জলখাবারের পর এক ঝাপটা বৃষ্টি নামায় অগত্যায় টেন্টে বসেই কাটাতে হলো। টেন্টের উপরে টিনের ছাউনি থাকায় বৃষ্টি বাদলে তেমন একটা অসুবিধা নেই। বৃষ্টি থামার পর রোদ্দুর উঠতেই আকাশে আবারও রামধনুর দেখা মিলল। নদীর পাড় থেকে একটু উপরের দিকে যেতেই একটা পাড়া শুরু হলো। এখন ধান চাষের সময়, তাই চারিপাশ সবুজ। কিছুদিন পর আবার সোনালি হয়ে যাবে। এখানে সারা বছরই বেড়াতে আসা যায়, তবে সেপ্টেম্বর থেকে মে মাস হলো আদর্শ। আজ এখান থেকে কালিম্পংয়ের আরেকটি সুন্দরী গ্রামে যাব, সন্তুক। পরবর্তী পর্বে হবে সন্তুকের গল্প। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।